একবার ভাবেন না ভাই, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কি করবেন যদি আপনার ব্যবহার আচারটা ভালো না হয়, যদি মানুষের সাথে আপনি মিশে চলতে না পারেন, যদি একসাথে বাঁচতে না পারেন। কি আজব এক দুনিয়া আল্লাহর সৃষ্টি, দুইজন মানুষদের সৃষ্টি, এখন কেউ কাউরে চিনে না, ভাই ভাইকে চিনে না, কেউ কাউরে চিনে না শুধু স্বার্থের কারণে। ছোটবেলায় কত সুন্দর খেলাধুলা করে ভাই ভাই, পাড়া প্রতিবেশীর সাথে একসাথে খেলাধুলা করে, আসলে আস্তে আস্তে সবাই স্বার্থের কারণে পর হয়ে যায়। তখন আসলে নিজের বলতে কিছু থাকে না, তখন শুধু থাকে বাবা মার সব জিনিস আমাদের। আর যখনই আস্তে আস্তে বড় হয়ে যায় আমরা, তখনই আমরা ভাগ হয়ে যাই, এটা আমার, ওটা তোমার, এটা তুমি, এটা আমি। কি আজব নিয়ম রে বাপ রে বাপ! আল্লাহ কি সৃষ্টি করে এই মানুষের মাঝে পাঠাইলো, কি বিভেদ সৃষ্টি করে দিল, কেউ কোনো কিছু নিয়ে সহ্য করতে পারে না। যেখানে সবাই একসাথে গড়ে ওঠার কথা, সেখানে সবাই আলাদা আলাদা হয়ে যায়। কেন আলাদা হয়ে যায়? নিজের স্বার্থের জন্য। কেউ কাউকে চিনে না, বোন ভাইকে চিনে না, ভাই ভাইকে চিনে না, এক বাড়িতে থাকতে পারে না। কি একটা আজব নিয়ম! আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! হয়তোবা দুনিয়াতে 2 দিনের জন্য পাঠাইছে, কিন্তু কত বিভেদ সৃষ্টি করে দিছে। জানি না আল্লাহ কোন হিসাবে এই পৃথিবীতে 2 জন মানুষ পাঠাইছে, আর কিসের জন্য বা পাঠাইলো। হয়তো আল্লাহর খেদমত করা, আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে, কিন্তু আমরা সবাই নিজেরে নিজে নিয়ে ব্যস্ত। একজন ভাই ভাইকে চিনি না, ভাই ভাইয়ের সাথে মারামারি করি, বোন বোনের সাথে মারামারি করি। কি একটা দুনিয়াতে আসলাম আমরা! কেউ কারো না আসলে, কেউ কারো না। আজকে হয়তো বা হাজার হাজার মানুষের সাথে আপনার পরিচয় হবে, কালকে কেউ থাকবে না আপনার সাথে, কেউ কারো না। আপনি বলতেছেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন, আপনার ওয়াইফ, যেই হোক না কেন, আপনি একবার ভাবেন তো, একবার আসলে আপনজন বলতে কি রে বলে? অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছু না, একসাথে থাকাটাই হলো সবচেয়ে বড়। এই পৃথিবীতে একসাথে থাকাটা হলো সবচেয়ে বড় ইবাদত। আত্মীয় স্বজনের সাথে কিন্তু সম্পর্ক রাখাটাই সবচেয়ে বড় ইবাদত, কিন্তু আমরা কেউ রাখি না। আমি নিজেই রাখি না, আপনাদের কি বলবো? তার মানে কি? আমরা শুধু স্বার্থের টানে। কি আজব এই দুনিয়া! আল্লাহ তাআলা সৃষ্টি করে দিল, শুধু স্বার্থের জন্য আমরা সবাইকে পর করে দেই, কেউ কাউকে চিনি না। যখনই স্বার্থের আঘাত পড়ে, তখন আমরা কেউ কাউকে চিনি না। সে হোক না ভাই, হোক না বাবা, হোক না মা, হোক না আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে হোক না কেন। কিন্তু পৃথিবীটা 2 জন মানুষ দিয়েই সৃষ্টি, কিন্তু সেখান থেকে পুরো পৃথিবীর এত মানুষ, তাও কিন্তু আমরা পর মনে করি সবাইরে, কিন্তু কেউ কারো আপন না। কিন্তু 2 জন থেকে পুরা পৃথিবীর মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষের সৃষ্টি, কিন্তু কেউ কারো আমরা চিনি না, সবাই এখন পর, সবাই এখন পর, শুধু স্বার্থের কারণে। আল্লাহর সৃষ্টি অপূর্ব, আল্লাহ তাআলা যেটা ভালো মনে করছে সেটাই সৃষ্টি করে আমাদেরকে পাঠায় দিছে। তো সবাইকে আল্লাহর খেদমত করার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। আমিও যেন আল্লাহর পথে চলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।